তো বন্ধুরা দেখো, আজকে আমার শাশুড়ি মা বললো যে কচুর লতি দিয়ে মাছ খাবে। তো দেখো আমি কোথায় এসেছি, কচুর লতি দিতে। একবার নিয়ে গেছিলাম, বেশ কিছুদিন হলো। তো সেদিন তো মাই রান্না করেছিল, খুব টেস্টি হয়েছে। আর সেটা আমাদের বাড়িতে মানে ভালোই পছন্দ করে। তো দেখো কত সুন্দর সুন্দর কচুর লতি হয়েছে, একদম একদম জঙ্গলের ভিতরে। ওই দিকটা না আমি যেতে পারছি না, কারণ ওখানে এইটাতে জল আছে প্রচুর। এখান থেকে যতদূর হয়, যতটা হয় আমি নিব। তো দেখছি অনেকদিন পর এদিকে আসলাম, না তো আমি এখানেই কিন্তু নোংরা ফেলতে আসি। আর অনেকটা ঘোরা হয়, তো তাই আমি কিছুদিন থেকে আসি না। ওই বাড়ির কাছে ওখানে একটা ইসে আছে, ওখানেই আমি ফেলে দিই, নাহলে আমাকে এতটা পথ ঘুরে আসতে হয়। তো তোমরা এটা কে কে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। এটা না আগে আমি খুব একটা খেতাম না মায়ের বাড়িতে, জানো তো। কিন্তু সেদিন শাশুড়ি মা এত সুন্দর করে যে মাছ দিয়ে রান্না করেছে, আর ওইভাবে তো বাড়িতে কোনোদিন খাওয়া হয়নি, যে কচুর লতি দিয়ে আবার এত সুন্দর করে রান্না হয়, জানতাম না। আর আমাদের বাড়িতে করতেও না। তো দেখো এই যে এখানে একদম কচুর বাগান। আর এই যে ওই জায়গাটা আছে না, ওই যে ওখানে আমি নোংরা ফেলতে আসতাম, জানো তো। বেশ অনেকটা ঘুরে আসতে হয় আমাদের বাড়িতে। এখানে মেন রোড, একদম ওইদিকে স্ট্যান্ডের কাছেই। তো অনেকটা ঘুরে আসতে হয় বলেই আমি বেশ কিছুদিন ধরে আসি না। তো দেখো কত সুন্দর সুন্দর কচুর লতি হয়েছে। আসতাম না, কারণ ভাবলাম যে না যাব না। তো আবার বাড়িতে গরম জল বসিয়ে দিয়ে আসলাম, ততক্ষণ গরম জলটা হোক, কাপড় কাচবো আর একটু ঘুরেও আসি। আর কচুর লতি পেলে পরে নিয়েও যাব। দেখো এখানে কিন্তু ভয়ও লাগছে আমার। এই দেখো অনেকটা জল, একটা পা ডুবে যাচ্ছে আমার। এগুলোতে সাপ পোকার খুব ভয় থাকে। আর এখন যে হারে সাপ বেরিয়েছে, অনেক বিষাক্ত বিষাক্ত সাপ, বাড়িতেও ঢুকে যাচ্ছে অনেকের। আর এটা তো তার থেকেও খতরনাক জায়গা। তো কচুর লতি তো পেয়ে গেলাম বেশ ভালোই। এখানে মশাও খুব। তো ঠিক আছে, এখন আমি বাড়ি নিয়ে যাব কি করে। এই কোনো বাসন টাসন নিয়ে আসিনি, আর স্ট্যান্ডের উপর দিয়ে না যেতে একটু লজ্জা লাগে। আর একটা কথা বলতে চাই, এখন SIR এর যে প্রবলেমটা হয়েছে, তো যারা যারা ভেবেছো বা মা বাবাকে দূরে পাঠিয়ে বা বৃদ্ধাশ্রমে রেখে যারা যারা ভেবেছো যে মা বাবারা তোমাদের জন্য কি করেছে, তো তাদের উদ্দেশ্যেই বলছি। যারা দেখছে না মা বাবাকে, তাদের উদ্দেশ্যেই বলছি যে ভাই, তোমরা মা বাবার জন্যই এই পৃথিবীতে এসছো। আর এখন দেখো মা বাবার জন্যই এই দেশে টিকে থাকতে পারবা, যদি তোমাদের কাগজপত্র ঠিক থাকে। তো দয়া করে বৃদ্ধ হয়ে গেছে বলে তাদেরকে দূরে সরিয়ে দেবেন না, কারণ তাদের জন্যই তোমরা এই পৃথিবীতে এসেছো।
তো বন্ধুরা হয়ে গেছে আজকের মতো, হয়তো আরও পাবো ওখানে ভিতরে গেলে, ভালোই দেখছি তো বেশি নিব না। তুই দেখো এখানে একটা সুন্দর ফুল ফুটে আছে, এই যে এতগুলো পেয়েছি আমি, দেখো কতগুলো, অনেকগুলো পেয়েছি। তো এখন ব্যাপারটা হচ্ছে লজ্জার, যে আমি কি করে বাড়ি নিয়ে যাব। আমি তো জানতাম না যে আমি আবার পাবো এতগুলো। তো তোমরা এটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো হয়ে গেছে আমার, আমি জুতো খুলে রেখেছি। দেখো জায়গাটা একটু দেখো, যেখানে একটা নতুন বিল্ডিং করছে। তো যাওয়া যাক, লজ্জা ভয় করে লাভ নেই, মানুষ থেকে খাওয়ায় না। এই লজ্জাটাকে আমাকে কাটাতেই হবে। তো ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। এই যে কর্পূর লতি এতগুলো পেয়েছি, এখন এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পুকুরে মাকে দেবো, মা একটু পরিষ্কার করে দিবে।